হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে হলো শুভ বিজয় দশমী। তো বিজয় দশমী মানে প্রত্যেকটা নারীর কাছে অনেক বড় ব্যাপার, অনেক মানে গুরুত্বের ব্যাপার। কারণ কি প্রত্যেকটি নারী এদিন মানে মাকে সিঁদুর ছোঁয়াতে হবে, মাকে সিঁদুর ছোঁয়াতে আসে। আর সেই জন্য এইটাও ভেবে আমিও মায়ের কাছে চলে এসেছি মাকে সিঁদুর ছোঁয়াতে, মাকে মিষ্টিমুখ করাতে, মাকে বিদায় দিতে। তো আমার এটা বিয়ের পরে সেকেন্ড টাইম। কারণ কি প্রথমবার হয়েছিল, বিয়ের পর করেছিলাম। তারপর মেয়ের প্রেগনেন্সির কারণে মেয়ের জন্য করতে পারিনি। তো এবার আবার চলে এসেছি মাকে সিঁদুর ছোঁয়াতে। সত্যি এটাও একটা ভাগ্য লাগে, শরীর ভালো থাকা, শরীর ভালো না থাকা, মাকে মিষ্টিমুখ করানো, মাকে বিদায় দেওয়া। তো এটা একটা বিশাল বড় ব্যাপার প্রত্যেকটি নারীর কাছে। তো আমিও চলে এসেছি। আমার সময় এসেছে আমাদের পাশের রুমকুদি আর সোমাদি, আমরা তিনজন মিলে চলে এসেছি মাকে সিঁদুর ছোঁয়াতে। তো সত্যি খুব এক্সাইটেড, কারণ কি আমার এটা সেকেন্ড টাইম। তার জন্য আর আমি ভুলেও গেছি কীভাবে করতে হয়। তাই আমি সোমাদিদেরটা দেখে আমি নিজেও সেই নিয়মগুলোকে ফলো করে করছিলাম। আর খুব ভালো লাগছিলো, জানো তো, মানে দারুণ মজা হচ্ছিলো যে মাকে সত্যি, মা যে এক বছর পর আসে, আর 4টা দিন কীভাবে মায়ের সাথে ঘুরতে আমাদের যে কেটে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না কোন দিক দিয়ে কেটে যায়। আর দেখতে 4 দিন শেষে আবার মা যখন চলে যায়, তার মুখটা যেন সত্যি মনে হয় যে তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে মন খুব খারাপ, আর সে যেতে চাচ্ছে না। বাট কী করবে, সবাইকেই যেতে হবে, সবাইকে নিজে শ্বশুরবাড়ি যেতে হয়। তো মাও 4 দিন পরে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তার মাকে যাওয়ার সময় আমরা বিদায় দিয়ে দিচ্ছি। তো এই অনুষ্ঠানটা সত্যি প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বিশাল বড় অনুষ্ঠান, যেটা আমরা খুব সুন্দর করে পালন করি। লাল পাড় শাড়ি পরে, বেশিরভাগ সবাই লাল পাড় শাড়ি পরে আসে। আর আমিও তখন লাল পাড় শাড়ি পরে এসেছি মাকে মিষ্টিমুখ করাতে, বিদায় সম্বোধনা জানাতে। তো এই আমাদের চলছে হলো সিঁদুর ছোঁয়ানো পর্ব। তো কেমন লাগছে? আমার তো সত্যি খুব ভালো লাগছে সিঁদুর ছোঁয়াতে এসে পড়ে। কারণ কি আমি আসতে পেরেছি, মেয়েকেও আমি সাথে করে নিয়ে এসেছি। এমন না যে মেয়েকে আমি সেরে এসেছি, মেয়েও পাশে দাঁড়িয়ে আছে আর আমি ছোঁয়াচ্ছি মাকে সিঁদুর। তো খুবই ভালো লাগছে, সব কিছু নতুন লাগছে। কারণ কি সেকেন্ড টাইম, বুঝতেই পারছো, অনেক বেশি এক্সাইটেড আমি সিঁদুর ছোঁয়াতে এসে। আর তার জন্য আমি পরে নিয়েছি সাদা লাল পাড় শাড়ি, আর যতটুকু টাইম পেয়েছি তার মধ্যে একটু সাজুগুজুও করে নিয়েছি মাকে সিঁদুর ছোঁয়াতে আসবো বলে। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে শাড়ি পরে, এই লাল পাড় শাড়ি পরে, এই ট্রেডিশনাল একদম বাঙালি শাড়ি পরে, এরকম লুক দিয়ে? তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে দেখতে। আর আমাদের এই বাঙালির নিয়মে যে এই মাকে আমরা যে বিদায় সম্বোধনা জানাই, সেই নিয়মটা তোমাদের কেমন লাগছে? আর এইবার চলো মিষ্টি মুখের পালা। এবার আমি খাওয়াবো মাকে মিষ্টি মুখ খাইয়ে মাকে আমরা যাওয়ার সময় বিদায় করব। আর পাশে এই যে আমাদের আছে রুমকুদি আর সোমাদি, যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, তাদের সাথে আমি এসেছি সিঁদুর ছোঁয়াতে। তো সত্যি খুব ভালো লাগছে এই নিয়মগুলো, ওদেরকে দেখে আমি শিখে নিলাম। আর যখন আমি খাওয়াচ্ছিলাম আমারও খুব আনন্দ হচ্ছিল, কি বলবো। আর তার সাথে এটা বেশি ভেবে আনন্দ হচ্ছিল, ওর বাবা, আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে এসেছিলো, মেয়েও পাশের থেকে দাঁড়িয়ে ছিল, মেয়েকে নিয়েও আমরা ফটো তুলবো। তো খুব ভালো লাগছিলো। আর একটা দুঃখের কারণ কি, যে তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হয়তো অনেক লেট হয়ে যাবে। কারণ কি আমি জানি, কারণ কি পুজোর সময় ব্যস্ততার কারণে হয়তো এখন করবো না, ভিডিওটা আপলোড করতে অনেক লেট হবে। তার জন্য তোমরা কিন্তু প্লিজ মন খারাপ করো না। তোমাদেরকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো ঠিকই, কিন্তু একটু লেট হয়ে যাবে। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাইও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাদের এই সিঁদুর ছোঁয়ানোর পর্ব হয়েছে শেষ। আর এখন আমি মাকে একটু ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে মাকে মার কাছে একটু প্রার্থনা করবো যেন মা প্রতি বছর এইভাবে করে আমাদের কাছে আসে আর আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে, আমাদের সবার জীবনে যেন সুখ সমৃদ্ধিতে ভরে দেয়, সবাইকে শান্তিতে রাখে, সবাই যেন ভালো থাকে। এই মায়ের কাছে প্রার্থনা করব আমি, সবাইকে যেন মা মঙ্গল করে, সবার মঙ্গল করে। তো এই যে সিঁদুর ছোঁয়ানোর, মাকে সিঁদুর ছোঁয়ানোর পরে আরেকটা পর্ব থাকে, যেটা নিজেদেরকে সিঁদুর পরানো, মিষ্টি মুখ করানো। তো সত্যি এটা খুব এক্সাইটমেন্ট ছিল আমার কাছে, বিশ্বাস করো আমার তো দারুণ লাগছিল। কারণ কি আমি বিয়ের পরে সেকেন্ড টাইম করছি, প্রথমবার সেভাবে করতে পারিনি। আর এবার একটু ভালো মতনই হয়েছে সিঁদুর ছোঁয়ানোর ব্যাপারটা। তো মজা হচ্ছিল, সত্যি খুব ভালো লাগছিল।
দেখতেই পাচ্ছ সবাই লালে লাল সিঁদুর দিয়ে হয়ে গেছে। তো খুব মজা হচ্ছিল ব্যাপারটা। তো তোমাদের কেমন লাগছিল? আমাদের বাঙালির মধ্যে এই যে এই দশমীর দিনে যে এই সিঁদুর খেলা, এটাকে আমরা বলি সিঁদুর খেলা। তো এটা আমাদের কাছে অনেকই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ আর কি একটা কালচার, যেটা চলে আসছে অনেক দিন থেকে কি অনেক অনেক বছর বছর ধরে। তো দারুণ লাগে সত্যি, বিশ্বাস করো সেই মজা হয়। আমার তো সেই মজা লাগছিল, সেই ভালো লাগছিল। আর কি বলবো, আমার কিছু বলার নেই। তো তারপরে আমি এবার কিছু একটু ফটো তুলে নিলাম, একটু ফটো ক্লিক করে নিলাম। আর আমার খুশি তোমরা দেখতেই পারছো আমি কতটা খুশি হলাম। তারপর রাস্তা দিয়ে বেরোতে বেরোতে আরও অনেকের সাথে দেখা হলো, অনেক কাকিমাদের সাথে। তাদেরকেও আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম, তাদেরকেও মিষ্টি মুখ করালাম। আর এরপর আমরা যাব বাড়ির দিকে। আর এই যে আমাদের গুড়িয়া, যে আমাদের সাথে এসেছে সিঁদুর ছোঁয়াতে, গুড়িয়াও চলে এসেছে আমাদের সাথে সিঁদুর ছোঁয়াতে। তো তোমাদের কেমন লাগলো? তো সবাইকে শুভ বিজয়ে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। সো বাই, ভালো থাকো।